আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে দেখতেছেন যে বরইগুলো, এটার নাম হচ্ছে বল সুন্দরী আপেল কুল বরই। এই বরইগুলো মিষ্টি বেশি হওয়ার কারণে এটা হাট বাজারে চাহিদা বেশি। এটার নাম হচ্ছে বল সুন্দরী আপেল কুল বরই। এটা দেখতে একবারে অবিকল আপেলের মতো, কিন্তু মূলতভাবে এটা আপেল না, এটা হচ্ছে বল সুন্দরী আপেল কুল বরই। এই বরইগুলো হাট বাজারে প্রচণ্ড চাহিদা। একটা জিনিস মনে করবেন যে হাট বাজারে যেই বরইগুলো চাহিদা বেশি, ওই বরইগুলোই আমি মনে করি চাষ করা ভালো। এই বরইগুলো যেরকম সাইজে বড় হয়, এরকম এই বরইগুলো খেতেও মিষ্টি হয়। যেই বরইগুলো মিষ্টি বেশি আর সাইজে বড় আর দেখতে সুন্দর, ওই বরইগুলো কিন্তু হাট বাজারে বিপুল পরিমাণ চাহিদা হয়। আমি যে বরই জাতটা চাষ করছি, এই বরই জাতটা আলহামদুলিল্লাহ বিক্রি করে অনেক মজা পাইছি। কারণ এই কারণেই এই বরইটার প্রতি কাস্টমার অনেক আকর্ষণ হয়ে গেছে। এই যেই বরইগুলো কাস্টমার টানে বেশি হাট বাজারে, আমি মনে করি ওই জাতের বরই চাষ করা ভালো। এই বরইটা এই কারণেই হাট বাজারে বেশি চাহিদা যে এই বরইটা খেতে অনেক মিষ্টি আর দেখতে অনেক সুন্দর, আকর্ষণ আপেলের মতো। কারণ বরইটা দেখতে আপেলের মতো, খেতে সুস্বাদু ও অনেক মিষ্টি। এর জন্য এই বরইটা হাট বাজারে অনেক চাহিদা। আর অল্প কিছু বরই ছিললেই মনে করেন এই বরইগুলো কেজি হইয়া যায়। মানুষ যেই জিনিসগুলো খেতে স্বাদ পায়, ওই জিনিসগুলো বারে বারে নিতে চায়। এই বছর আলহামদুলিল্লাহ আমার এই যে বরইটা দেখতেছেন, এই বরইগুলো আমার হাট বাজারে বিক্রি করতে বেশি একটা নেওয়া লাগে নাই। ক্ষেত থেকেই আমার বরইগুলো বিক্রি হয়ে যায়। বরই চাষ করার আগে চিন্তা করবেন কোন বরইটা দেখতে সুন্দর আর সাইজে বড় হয় ও মিষ্টি হয় অনেক। ওই জাতের বরইগুলো যদি চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনার বরইগুলো বিক্রি করতে সময় লাগবে না। দেখেন আমার বরইগুলো যেরকম সাইজে বড় হয়েছে, ঠিক ওরকম খেতেও অনেক মিষ্টি আর দেখতেও অনেক সুন্দর। তাই এরকম বড় সাইজের মিষ্টিওয়ালা, একবারে অবিকল দেখতে আপেলের মতো, এরকম আকর্ষণ কালারের বরই যারা চাষ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো ঠিকানায় এরকম ভালো জাতের বরই চারা দিতে পারবো। আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের বরই গাছের চারা নিতে পারবেন, যে কোনো ঠিকানায় আমরা পৌঁছাই দিতে পারবো। চাকরি বা ব্যবসার পাশাপাশি যেই জায়গাগুলো খালি পড়ে রয়েছে, ওই জায়গাগুলোকে যদি এইরকম একটা বাগান সাজাতে পারেন, তাহলে আপনার এই বরইয়ের বাগান থেকে বাড়তি টাকা আসতেছে, আপনার ফ্যামিলিটা আরও ভালো থাকবে। এজন্যই মনে করি যে ভালো জাতের বরই গাছে যদি চাষ করতে পারেন, তাহলে আপনারা বিপুল পরিমাণ লাভবান হতে পারবেন। বরই যদি কাস্টমার খেয়ে প্রচণ্ড মিষ্টি বা স্বাদ পায়, ওই বরইগুলো কিন্তু বিক্রি করতে হাট বাজারে নেওয়া লাগে না, সেটা জমি থেকেই পাইকার বা মানুষ এসে নিয়ে যায়। এর জন্যই বরই চাষ করার আগে চিন্তা করবেন কোন জাতটা ভালো হবে, কোন জাতটার বরই হাট বাজারে বেশি দামে বিক্রি করা যাবে, আর কোন জাতের বরইগুলো মানুষের চাহিদা বেশি। আগে জাতগুলো বাছাই করবেন, এরপরে বরই চাষ করবেন। যদি একসরে হুট করে বরই চাষ করেন, যদি জাত খারাপ বেজে যায়, তাহলে কিন্তু আপনি সেই জাতের বরই চাষ করে কিন্তু লাভবান হতে পারবেন না। তাই ভালো জাতগুলো দেখে আগে বরই চাষ করতে হবে, যেই বরইগুলো মানুষের চাহিদা বেশি। আমি যে জাতটা চাষ করছি, এটার নাম হচ্ছে বল সুন্দরী আপেল কুল বরই। এই বরইটা কাস্টমারের প্রচণ্ড চাহিদা, এই কারণেই এই বরইটা খেতে মিষ্টি আর দেখতে আপেলের মতো সাইজে বড়। তাই যারা ভালো জাতের বরই গাছের চারা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের বিপুল পরিমাণ চারা দিতে পারবো, ভালো জাতের বরই চারা। তাই আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।